মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন এবং অপরাজেয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ মেষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে মেষ রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ দীর্ঘদিন ধরেই মেষ রাশির মানুষরা খুঁজে পাচ্ছেন না। এর উপর আবার মেষ রাশি হিসাবে চলছে শনির সাড়ে প্রথম চরণ। অন্যদিকে গ্রহগতির কিছু নেগেটিভ পরিবর্তনের কারণে বর্তমানে মেষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মেষ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের দিন কাটছিল। তবে মেষ রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মেষ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 30শে মার্চ 2026 সোমবার, 31শে মার্চ 2026 মঙ্গলবার এবং 1 এপ্রিল 2026 বুধবার থেকে আগামী 15ই এপ্রিল 2026 অর্থাৎ মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, তাহলে মেষ রাশির লগ্নে থাকছে বুধ ও শুক্র। মেষ রাশির দ্বিতীয় সূর্য যাচ্ছে সপ্তমভাবে, তৃতীয় দেবগুরু বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু, একাদশে রাহু এবং দ্বাদশে শনি। চলছে শনির সাড়ে প্রথম চরণ। মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালবযোগ। সূর্য ও বুধের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি শনিদেবের প্রভাবে শশযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ, সপ্তম রাজযোগ যোগ তথা বিবাহ যোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 30শে মার্চ, 31শে মার্চ ও 1 এপ্রিল থেকে 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। এরপর সম্পর্কের জায়গাগুলিতে পরিবর্তন আসতে চলেছে। যেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, এই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে এরপর পরিবর্তন আসতে চলেছে। সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলি আবার একবার নতুন করে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, সম্পর্কের জায়গাগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্ন হিসাবে। এরই পাশাপাশি বাবা মায়ের সাথে, ভাই দাদা বোনেদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে সমস্যা এতদিন চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। মেষ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। বর্তমানে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে 29শে মার্চ 2026 রবিবার সন্ধ্যা 7:25 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু মেষ রাশির একাদশে অবস্থান করবে এবং রাহুর এই একাদশ ভাব আগামী 30শে মার্চ, 31শে মার্চ এবং 1 এপ্রিল 2026 রাত 10:55 পর্যন্ত মেষ রাশির একাদশ ভাবেই থাকবে, যার কারণে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর
নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মেষ রাশির একাদশেই রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, উল্টোপাল্টা কথা বলে ফেলা বা এই সময়কালের মধ্যে এমন কোনো কথা অন্য কোনো মানুষকে বলে ফেলতে পারেন যার জন্য আবার পরে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টির প্রতি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। আপনি হয়তো চান না এই ধরনের আচরণ করতে, কিন্তু রাহু একাদশে থাকা মানে এইরকম একটা সমস্যা সৃষ্টি করতে পারে, সতর্ক থাকতে হবে। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা, অর্থনৈতিক বিলাসিতা বাড়তে পারে। দ্বাদশে রয়েছে শনি। মেষ রাশি হিসাবে কে 30শে মার্চ 2026 সোমবার বেলা 11:15 থেকে 31শে মার্চ 1 এপ্রিল এবং 2রা এপ্রিল 2026 আগামী 8:35 সন্ধ্যা সময়কালের মধ্যে শনিদেবের এই দ্বাদশ ভাবস্থ অবস্থান যা আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে এই সময়কালের মধ্যে বাড়িয়ে দেবে। অর্থাৎ খুটখাট যে কোনো ক্ষেত্রে একটা অর্থের খরচ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি অর্থের সঞ্চয় করতে পারবেন না। বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক বিলাসিতা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় করা, এইরকম একটা সমস্যা দেখা যেতে পারে। তাই এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে। বিভিন্ন ক্ষেত্রে রাগ বা জেদ বেড়ে গেলে প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়, এবং অর্থনৈতিক বিলাসিতা বেড়ে গেলে ধারণ করতে হবে নীলা পাথর, প্রতিকার করতে হবে শনির, কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করতে হবে, শুভ ফল পাবেন। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে কে মঙ্গল, সূর্য এবং শুক্রের প্রভাব বিস্তার করতে চলেছে। 30শে মার্চ, 31শে মার্চ এবং 1 এপ্রিল থেকে 15 এপ্রিল এবং 20 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে রয়েছে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা শুক্র বা সূর্যের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মেষ রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মেষ রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী ছিল এরপর শত্রুতার অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে মেষ রাশির মানুষরা এগিয়ে যেতে পারবে। মেষ রাশি হিসাবে 30শে মার্চ 2026 সোমবার দুপুর 2:10 থেকে আগামী 31শে মার্চ 2026 বেলা 12:55 পর্যন্ত শুক্র ও বুধ অবস্থান করছে মেষ রাশির লগ্নে, যার সাথে সাথে শত্রুতার অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনার পিছনে এতদিন তারা নিন্দা করত, আপনার কুৎসা রটানো বা চরিত্রে বিনা কারণে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, এরপর তাদের খেলা শেষ হয়ে যাচ্ছে। এর এই পাশাপাশি আপনার পরিবারে কিংবা পাড়া প্রতিবেশীতে এমন কোনো মানুষ রয়েছিল যা আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে ক্ষতি করতে চাইছিল, সেই সমস্ত মানুষদের কিন্তু এরপর নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে। কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনার সাথে এরপর শুভভাবে থাকতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের স্টুডেন্টরা হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বা আপনার হোক, বিভিন্ন ক্ষেত্রের পর পড়াশোনার জায়গায় জয়লাভ হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকারা এতদিন সংসারে, সমাজে, পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারেনি, যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় সফলতা পাননি, তবে এরপর পেতে চলেছেন। মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 1 এপ্রিল, 2রা এপ্রিল এবং 3রা এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল 2026 তারিখের মধ্যে মেষ রাশি হিসাবে বুধ লগ্নে অবস্থান করছে, থাকছে তুঙ্গি। এই বুধকেই কিন্তু বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই আগামী সময়কালের মধ্যে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষা যেমন জয়লাভ করবে, ঠিক তেমনই পড়াশোনার সূত্রে এগিয়ে যাওয়া এবং পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার শুভ যোগাযোগ আসতে চলেছে। অন্যদিকে রাজনীতিবিদদের জন্য সময়কালটির পর ভীষণ শুভ। মেষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। তাই যারা রাজনীতিবিদ রয়েছেন তারা আগামী সময়কালের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করা, সেই জায়গায় জয়লাভ করা এবং মানুষজনের পাশে থাকা, সম্মান অর্জন করার শুভ যোগ রয়েছে। সবথেকে বড় পরিবর্তন আসবে শনিদেবের এই শস্যযোগ কিংবা ধনলাভ যোগ, যার মারফত প্রথমত চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে বুধ সূর্যের প্রভাবে, বুধাদিত্য রাজযোগ এবং শনিদেবের শস্যযোগের কারণে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তি রয়েছে। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটবে, কিংবা যারা স্কলারশিপ টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, স্টুডেন্টদের সেই টাকাগুলি প্রাপ্তি
করতে পারবেন। এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকাগুলি আটকে ছিল, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে এরপর গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। আপনার নিজের ব্যাপার সেটা বুঝতে পারছেন। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা, সেই সমস্ত প্রাপ্তির টাকাগুলি এরপর প্রাপ্ত করতে পারবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে সবথেকে বড় পরিবর্তন আসবে ধন লাভ যোগ, অর্থাৎ ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন, অর্থের সেভিংসটা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। হয়তো কোনো জমি ভিটে কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেইগুলো এরপর ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। এই পাশাপাশি সম্পর্কের জায়গায় যে ভালোবাসার মানুষগুলি দূরে চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে আবার একবার ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে রাজযোটক যোগ তথা বিবাহ যোগ। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেকের বিবাহ অলরেডি হয়ে গেছে বা বিবাহ ঠিকঠাক হয়েও যাচ্ছে, কেন মেষ রাশির ক্ষেত্রে এরপর বিয়ের ফুল ফুটে গেছে, শনি মঙ্গলের মাঙ্গলিক কিন্তু কেটে গেছে, তাই শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যগত দিক থেকে একটা সুস্থতা এরপর অবলম্বন করতে পারবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। ব্যবসায়িকগত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা এরপরে এগিয়ে যেতে পারবেন। আগামী সময়কালের মধ্যে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল কিন্তু অবস্থান করতে চলেছে মেষ রাশি সাপেক্ষে চতুর্থভাবে। 1 এপ্রিল, 2 এপ্রিল এবং 3 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে চতুর্থভাবে মঙ্গল থাকবে তুঙ্গি, যার কারণে কিন্তু এগিয়ে যাওয়ার পথে ব্যবসায়িকগত দিক থেকে পরিবর্তন আসছে। তবুও মেষ রাশিকে সতর্ক থাকতে হবে। চলছে 7.5, যার কারণে অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসিক ভাব আপনাকে ভোগাতে পারে, আপনাকে ঠকে যেতে পারেন। প্রতিবেশীর চাপে ব্যবসায় কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, তাই সতর্কতা অবলম্বন করুন। বাইরের লোকের জন্য বাড়িতে খরচা বাড়তে পারে, এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। মিথ্যা বা প্রতারণার আশ্রয়ে ফাঁসতে হতে পারে। যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে থেকে ভাবনা পরিকল্পনা নিয়ে শুরু করুন। দেহের কোথাও ব্যথা পেতে পারেন, বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন, যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করুন। স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন কিংবা তুলসীর মালা জপ করুন, শুভ ফল পাবেন।